সেই চিত্র। আমি তখন খুব অসুস্থ ছিলাম, হুইল চেয়ারে। একটা ভাঙ্গা গাড়িতে আমাকে নিয়ে আসতেন। আমি আসার সময় মনে মনে ভাবতাম যাইতে পারবো কিনা, চাইলে আসতে পারবো কিনা, আজকেই বোধ আমার শেষ। আমার ছেলেদের সঙ্গে যখন সাক্ষাৎ হতো করেন বলতাম যে বাবা জীবনের শেষ বিদায়, যে গাড়ি দিয়ে আসছি এই গাড়ি দিয়ে যাওয়া পর্যন্ত আমি বাঁচব। এইভাবে আমাদেরকে এখানে আনতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনার সঙ্গে বলছি, আপনাকে মেনে নিতে হবে। আজকে আমাদের রক্তক্ষরণ হয় যখন ইনোয়ার মেনন সাহেবদেরকে, সালেমদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ইস্তারির কাপড় লাগিয়ে যখন তারা কোর্টে হাজির দিতে আসে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং ওলামায়ে কেরামের রক্তক্ষরণ হয়, সেটা আজকে আপনার কাছে বললাম। তারা কেন এত জমায়েত করে আসবে? তারা কেন এসে গাড়ি নিয়ে আসবে? তাদের হাতে পায়ে কেন রান্না বেরিয়ে থাকবে না? আমরা ইচ্ছে করলে পারি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোন প্রকারে আমরা কোন বিড়ম্বনায় অথবা তাদেরকে কোন প্রকার ঝামেলা জটিলতায় জমতে চাই না। অথবা সামনের দিনে কোর্টে হাজির রেখে তাদেরকে আনবে, আমরা কোর্ট খেলা করবো। যদি এইভাবে আনেন প্রত্যেকটা শেষ করে দিব লড়াই। সেটা করবো না, আপনাদের জন্য সহযোগিতা করতে চাই। আজকে আপনার কাছে সেই দাবি জানাইলাম, আগামী দিনে তাদেরকে কোর্টে হাজির করা হবে, ডান্ডাবিড়ি থাকবে সাথে, এবং চুপ ডাকাতের মধ্যে আনতে হবে। আলেমদের সঙ্গে ব্যবহার করেছে তারাকে, তারা চুপ ডাকাত, দেশের লুটেরা, হাজার হাজার মানুষের খুনে রক্তে ভিজা তাদের হাত। আজকে তাদেরকে যেভাবে রাখা হয়েছে, হাসতে হাসতে গাড়ি থেকে নামতেছে, হাসতে হাসতে রানগুলো চোখে